ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নজর এখন ইরান পরিস্থিতির দিকে। ইরানে সরকার পতনের আন্দোলন যত গতি পাচ্ছে ততই সুযোগ খুঁজছে ট্রাম্প প্রশাসন। ইরানের জন্য আগেই রেডলাইন বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তার ভাষায় ইরান সেই লাল সীমা অতিক্রম করতে শুরু করেছে। মনে হচ্ছে কিছু মানুষ মারা গেছে যাদের মৃত্যুর কথা ছিল না। যদি এদের নেতা বলেন, আমি জানি না এরা সত্যি নেতা কিনা, তারা কেবল সহিংসতার মাধ্যমে দেশ শাসন করে। তবে আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। সামরিক বাহিনীর পক্ষ থেকেও এটি খতিয়ে দেখা হচ্ছে এবং আমরা অত্যন্ত শক্ত কিছু বিকল্প বিবেচনা করছি। কিন্তু কি সেই বিকল্প, সেটি এখনও পরিষ্কার নয়। ইরানের বেলায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পথে হাঁটবে না। সেক্ষেত্রে বিকল্প হতে পারে সামরিক হস্তক্ষেপ বা বিমান হামলা, যা এরই মধ্যে বিবেচনা করছে ওয়াশিংটন। ইরানে ইন্টারনেট চালুর বিষয় বন্ধু ইলন মাস্কের সাহায্য চাইতে পারেন ট্রাম্প। টানা ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। এই কারণে দেশটির পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মিলছে না। আমরা এটা নিয়ে কথা বলবো। সম্ভব হলে আমরা ইন্টারনেট চালু করার চেষ্টা করতে পারি। ইলনের সঙ্গেও কথা বলতে পারি, কারণ এই ধরনের বিষয়ে সে খুবই দক্ষ। তার একটি দারুণ কোম্পানি আছে। সত্যি বলতে কি, তোমাদের সঙ্গে কথা শেষ হলেই আমি তাকে ফোন করব। এদিকে দেশজুড়ে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভের মুখে সুর নরম করতে শুরু করেছে ইরান সরকার। প্রতিবাদ করাকে জনগণের আইনি অধিকার উল্লেখ করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অনুরোধ করেছেন বিক্ষোভকারীরা যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট দাঙ্গাবাজদের কাছ থেকে নিজেদের দূরে রাখে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওখানে বসে আছে। তারা মানুষদের নির্দেশ দিচ্ছে, এগিয়ে যাও, আমরা তোমাদের পেছনে আছি। যারা একসময় এই দেশে হামলা চালিয়ে আমাদের তরুণ তরুণী ও শিশুদের হত্যা করেছে, তারাই বলছে তোমরা নাশকতা চালাও, আমরা পেছন থেকে সমর্থন দেব। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান জনগণের জীবন জীবিকা সংক্রান্ত সমস্যা সমাধানে দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও সিদ্ধান্ত নিয়েছি যে কোনো উপায়ে দেশের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করব। ইরানে বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের আবারও সমর্থন জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের ওপর নজর রাখছে ইসরায়েল। স্বাধীনতার জন্য পুরো দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। তাদের অসীম সাহস দেখে ইসরায়েল ও পুরো বিশ্ব মুগ্ধ। ইসরায়েল তাদের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করছে ও নিরপরাধ মানুষদের গণহত্যার কঠোর নিন্দা জানাচ্ছে। আমরা আশা করি পারস্য জাতি শীঘ্রই অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্তি পাবে। গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে মূল্যস্ফীতি চরমে ওঠার পর বিক্ষোভে নামে মানুষ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।